আমরাই শিখিয়েছি এক দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ। এই জিনিসটা ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরাই সারা বাংলাদেশের মানুষকে শিখিয়ে এসছে। আসলে তারেক রহমান শুধু ওই মুহূর্তে এক দফার ডাক দিয়েছে, ব্যাপারটা এরকম নয়। গত 17টা বছর ধরে এই সারা বাংলাদেশের মানুষকে আমরাই শিখিয়েছি এক দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ। এই জিনিসটা ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরাই সারা বাংলাদেশের মানুষকে শিখিয়ে এসছে গত 17টা বছর ধরে। ঠিক একইভাবে তারই পর্যায়ক্রমে যে আপনি যেটা বললেন, গত 3 তারিখে হারুনের ভাতের হোটেলের পরে যে ডাকটা এসছে, তখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেখলো যে বাংলাদেশের যে পর্যায়ে চলে এসছে, গণ অভ্যুত্থানের একটা পর্যায়ে চলে এসছে, সেই সময় এনসিপি যখন এই আন্দোলন থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের সাথে একটা আঘাত করে সরে যেতে চাইলো, ঠিক সেই সময় দেশের মানুষের পক্ষে বিগত 17 বছরের ন্যায় ঠিক একইভাবে আবারও দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আবারও সেই এক দফার ডাকটা দিয়েছিলেন, খুনি হাসিনা কবে যাবে, এক দফা এক দাবি। আসলে পিয়ার নির্বাচন বলতে যেটা বোঝাচ্ছে, যারা আসলে যাদের জনসমর্থন নেই, যাদের আসলে বাংলাদেশের জনসমর্থন নেই, এককভাবে নিজেরা নিজের আসনে নির্বাচন করে নির্বাচিত হওয়ার সম্ভাবনা যাদের নেই, যাদের জনসমর্থনের অভাব, তারাই আসলে এই পিয়ার পদ্ধতির কথা বলবে। আসলে বিএনপি তো আসলে এই কথা বলবে না, কেননা আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা আপনি ঠিক করবেন। আপনি ভোট দিবেন আমাকে বা আরেকজনকে বা আরেকটা দলকে, কিন্তু দেখবেন যে আপনার সংসদীয় আসনের আপনার নেতা বা এমপি নির্বাচিত হয়েছে আরেকজন। আসলে এটা তো মানুষের সাথে এক ধরনের ধোঁকাবাজি করা। এই ধোঁকাবাজিতে বিএনপি বা ছাত্রদল বা বিশ্বাসী না। আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতান্ত্রিক দেশ, যে গণতন্ত্র নিয়ে গত 17টা বছর ধরে যুদ্ধ চলছে। আমরা গণতান্ত্রিক উপায়ে একটা সঠিক নির্বাচন চাই। ছাত্রদলের হাইকমান্ডের বক্তব্য আসলে সবসময় ক্লিয়ার। বাংলাদেশে একমাত্রই ছাত্র সংগঠন যেটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে আরো অনেক ছাত্র সংগঠন আছে যারা জুলাই গণ অভ্যুত্থানের পরে দাবি করে তারা স্টেক হোল্ডার, তারা অমুক দলের প্রার্থী, অমুক দলের অমুক নেতা, তমুক নেতা, কিন্তু বিগত 17 বছর ধরে দেখলে দেখা যায় যে তাদের কোনো অস্তিত্ব ছিল না। তারা স্বৈরাচারী যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের সাথে একাংশে একতা প্রকাশ করে তাদের লুঙ্গির নিচে থেকে তারা দল চালাইছে। কিন্তু একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা 17টা বছর ধরে রাজপথে বুক চিতিয়ে মানুষের সাথে লড়াই করেছে, মেসেজ ক্লিয়ার করে। ঠিক একইভাবে আজকেও আমাদের হাইকমান্ড, আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা আজকেও ঠিক একইভাবে ক্লিয়ার মেসেজ দেবেন। অন্য দলগুলো নির্বাচনের জন্য এই জন্যই প্রস্তুত না যে তাদের আসলে নির্বাচন করার মতো সঠিক সক্ষমতা নেই। যাদের নিবন্ধন নেই, যাদের সক্ষমতা নেই, তারা আসলে বিভিন্ন পায়তারা করে নির্বাচনটা পিছানোর চেষ্টা করছে। আর বিএনপি নির্বাচন চাচ্ছে। আপনি এক জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সর্বপ্রথম উপায়টা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু সঠিক একটা নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশের মানুষের কথা ভেবে সেই পথেই আগাচ্ছে। বাদবাকি যারা আছে তারা একজন, কেউ পিয়ার চাবে, কেউ খেলাফত চাবে, বিভিন্নভাবে দেশের মানুষকে বায়াস করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব আল শাহরিয়ার মামুন।